রাজ্যসভার পর লোকসভাতেও পাশ হলো বন্দে মাতরম বিল। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পাশ লোকসভায়। নিট আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগে বিরোধীদের হট্টগোল হইচইয়ের মধ্যেই সংক্ষিপ্ত আলোচনার পর বন্দে মাতরম বিল পাশ। ইচ্ছের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এবং মেরুকরণের চেষ্টা বিলের বিরোধিতায় ডিএমকে। এবার জাতীয় গানও প্রকৃত সম্মান পাবে, পাল্টা সওয়াল বিজেপি। জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গানের অপমান ফৌজদারি অপরাধ, সংস্থান বিলে। এনসিপিআই এর দেওয়া ছবিতে জেপি নাড্ডা অমিত শাহদের কাছাকাছি দেখা গেছে কালীঘাট তৃণমূলের সৌগত রায়কে। আর এতে যেমন জল্পনা তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই নিয়ে খোঁচা দিতে ছাড়েননি এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তাদের গদ্দায় বলে আক্রমণ করেছেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায় শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, অন্য রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।